নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির গুণ কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, ময়ন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না। ঘরের ভিতরেও শান্তি নাই, আপন মানুষের সাথেও শান্তি নাই, রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে, তাহলে প্রশ্ন তো থেকে যায় রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা, রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুইজন দুই ঘরের মানুষ, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে বউয়ের সাথে যে লেগে গেছে, স্বামীর সাথে যেতে লেগে গেছে, ওগুলো আপন আছে, এগুলোও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানিই না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছেন। যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু, বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ আরো জোরে? কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির গুণ কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, ময়ন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তাহলে বিভিন্ন সেক্টরে কাজের মানুষ আছে না নাই? সেটিং করে দিয়েছেন, এখনো চালাচ্ছেন পৃথিবী, সবকিছু দিচ্ছেন, আছেন তিনি, দেখেন, শুনেন, দিতে পারেন, অভাব দূর করতে পারেন, গর্ত থেকে তুলতে পারেন, সে আল্লাহ আছে, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। তো আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালা তো না যে ডাইরেক্ট ওই লেভেলে চলে যাব। তো সাধারণ একটা সূত্র মনে রাখবেন, মুখ থেকে হলো বলবেন যে কোনো পরিবেশে আমার আল্লাহ আছে। যেদিন এই মুখ থেকে বলাটা একদিন হৃদয় থেকে চলে আসবে, সেদিন আপনাকে আর পায়ে খেরে ভাই। ছোটরা বড় চায়, বড়রা ছোট, গরিবরা বড় লোক খোঁজে, বড় লোক কখনো গরিবকে বলেন না খুঁজে। সাইকেলওয়ালা হোন্ডা নিতে চায়, হোন্ডাওয়ালা সাইকেলের জগতে আসতে, হোন্ডাওয়ালা কার নিতে চায়, কারওয়ালা হোন্ডাতে সহজে আসতে, কারওয়ালা আবার পায়জারও নিতে চায়। আর যে রেঞ্জ কি জানি বলে আপনার রেঞ্জ রোভার বলেন, তারপর কি রয়্যাল ফয়েল যা আছে আর কি, ওগুলা যে কিনবে সে কি আর এগুলোর দিকে তাকায়? অনেক সময় আপনারা শুনেন যে বাসে ট্রাকে যারা বসে, ড্রাইভাররা ছোট গাড়ি মনে করে না, এটা 50 কোটি টাকার গাড়ি হইলেও বাসওয়ালা বলবে বস বামে প্লাস্টিক,
আছে আছে আছে, তো কিনছে 50 কোটি টাকা দিয়ে, এটা বানাই দিছে কি? আরো জোরে বলেন। 50 কোটি টাকার প্লাস্টিক। তো অনেক গাড়িওয়ালার মেজাজ সেন্টিমেন্ট হয়ে যায়, এত কোটি টাকার গাড়ি তুই প্লাস্টিক কা হলি? স্যার আপনি আমার গাড়িতে উঠে আপনার গাড়িটা দেখেন। আমাদের কান বড় না ছোট? বলেন না। আমাদের চোখ সামনে, চোখ সামনে, চোখ বলেন না, চোখ। মুরগির চোখ, মুরগির চোখ। হাতির চোখ। হাতির কান কেন আল্লাহ বড় দিয়েছেন? হাতি যদি একবার নিজের চোখে নিজের দেহ দেখতো, সুবহানাল্লাহ বলেও না, হাতি যদি নিজের চোখে নিজের দেহটা একবার দেখতো, যে দেহ দেখে আপনি আমি ফালাই যায়, এদের পৃথিবীর আর পৃথিবী রাখতো না। এটার আল্লাহ এমন ভাবে কান দিছে, আর বেচারার ঘরে তো আয়নাও নাই। জোরে বলেন না। সবগুলা হিকমত কার? জোরে বলেন হিকমত কার? সেজন্য সর্বদা নবীর প্রেমটা, তাজিমটা অন্তরে রাখবেন, সর্বোচ্চ ভালো কাজের সাথে সাথী থাকার চেষ্টা করবেন, পারলে করবেন, অন্যকে করতে দেখলে উৎসাহ দিবেন, যদি না পারেন তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো, আমার ভাই একটা নেক কাজে নেমেছে, তুমি তাকে সাহায্য করো, এই দোয়াটা করবেন। আর সর্বোচ্চ বিশ্বাসটা রবের উপর রাখবেন। আপনার জীবনে সূর্যের আলো আসবেই আসবেই আসবে, এটাই রবের ওয়াদা। সুবহানাল্লাহ। হাতির কান বলেন, হাতির কান। আচ্ছা, মজার একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি। আচ্ছা বলেন তো, কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে, ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী শরীফ উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম স্বচ্ছ ভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন, মুরগির কান, সাপের কান, কুমিরের কান, হাতির কান। আজকে থেকে মুখে হলো প্র্যাকটিস করব আল্লাহ বর্ষা। বলেন বলেন আল্লাহ, আল্লাহ বর্ষা বলেন না, সবাই মিলে বলেন। প্র্যাকটিস করব কোত্থেকে? আশা রাখবো একদিন যেন সেটা দিল থেকে আসে। পারবো তো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে ছোট্ট ছোট কাজও যথেষ্ট। তার বিষয়টা হচ্ছে, রব নিজে চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে। জান্নাত বানালেন কে? সাজালেন কে? কাদের জন্য? বলেন না, কাদের জন্য? রব চায় বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা বান্দারা চাই না আরেক বান্দা জান্নাতে যাক। বুঝতে পারি না মনে কথাটা। যিনি বানিয়েছেন তিনি চায় বান্দা কোথায় যাক, কিন্তু বান্দারা চায় না। আচ্ছা, আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়? আপনারা এই পর্যন্ত কখনো কবরবাসীর জন্য দোয়া করেছেন? করেন না? দোয়া করেন না? আচ্ছা, এখানে কি একজন নাকি হাজার জন? দোয়া করার সময় কখনো এভাবে বলছেন, আল্লাহ শুধু অমুক অমুক অমুককে জান্নাত দাও? কি বলেছেন? আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সবার কবরে আযাব, একটু বলেন, তাদের সবার, আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাত দাও। এটাই তো ইসলাম। সবার ভিতরে আপনার দুশমন? বলেন না, সবার ভিতরে আপনার দুশমন, সবার ভিতরে আপনার কষ্ট দেয় নেওয়ালা। রব বলে যে প্রতিশোধ তুই নিস না, বিচার তুই করিস না, বিচারের জন্য আমি হাসর রেখেছি, তো তুই আমার উপর ছেড়ে দে, তুই মাফ করে দে, তুই দুশমনের কল্যাণ চা। যে দান করে খাওয়ায়
অনেক দিলওয়ালা আমরা এরকম বলে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনকে খাওয়াইলে দিলওয়ালার প্রমাণ হয় না। আপনকে প্রিয়কে সবাই এমনিই খাওয়ায়। আপনি দুশ্মনকে খাওয়াই দেখান, দুশ্মনকে খাওয়াই দেখান, দুশ্মনকে খাওয়ালে তো প্রমাণ হবে দিলওয়ালা। নিজের ছেলেরা তো সবাই বলেন না, নিজের ছেলে মেয়েকে সবাই পরের ছেলে মেয়েকে খাওয়ায়, এটা হচ্ছে বাহাদুরি। আপনার যেটা ওটার সবাই করে, পরকে করে দেখান, দুশ্মনকে করে দেখান। সেজন্য নবী রহমতুল্লিল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে একটু অ্যানালাইসিস করবেন, নবীর মক্কার জীবনের ধারা অ্যানালাইসিস করবেন, মদিনা পাকের জীবনের ধারা অ্যানালাইসিস করে দেখবেন আমার নবী শুধু মুসলমান শব্দটার চিন্তা করে নাই, মানব জাতি সবার চিন্তা করেছেন। মানব জাতি সবার চিন্তা করেছেন, এমন চিন্তা করেছেন ওই সমাজে যে সেক্টরের মানুষকে কেউ মানুষ বলতো না, গোলাম দাস বলে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করত, ওই রকম একজনকে যার পাশে কেউ বসতো না, যার কেমন আছে কেউ জিজ্ঞেস করতো না, যার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জিজ্ঞেস করতো না, ওই রকম একজনকে নবী রহমতুল্লিল আলামিন নিজের সিনার সাথে কোলাকুলি করলেন, নিজের সিনার সাথে লাগালেন। লাগালেন তো লাগালেন, এমন রব্বুল আলামিন দয়া করলো, দিলের পরিবর্তন হলো, ঈমানের নূর আসলো, যাকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী ওনাকে এমন একটা পজিশন দান করেছেন, বেলাল তুমি আজান দিতে থাকো, তোমার ডাকে আজকে ওরা আসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাক। বলেন আজান মানে কি? আজান মানে কি? ডাকতেছে গোলামে। একটু জোরে বলেন না। এতদিন বসে ডাকছে, আয়, খাদেম গেছে, নবী কয় বেলাল অন্যের ডাকে অনেক সাড়া দিছ, এবার তুমি ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দাও, ঘরে যারা ঘর থেকে বের হবে, ব্যবসায়ী যারা ব্যবসা থেকে বের হবে, মাঠে যারা মাঠ থেকে বের হবে। সুবহানাল্লাহর জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডাকে তো আসবে না, আমার ডাকে তো আসবে না। আমার নবী বলে, অনুমতি আমি দিয়েছি, একটা কাজ করো, নামটা রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেলাল ডাকছি না, রবের হুকুমে আমি ডাকছি। কোথায় ছিল, কোথায় তুলে দিল। जब तक बीका न था कोई पूछता न था, जब तक बीका न था हम कोई भी पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। क्या कहूं मेरा मुस्तफा की शान, जिसकी शान में कहते हैं खुद रब्बुल आलमीन। प्यार से कहो सुबहान अल्लाह। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার স্কুল কলেজ মাদ্রাসার ভাইরা যদি থাকেন, পরামর্শমূলক একটা কথা বলি, পৃথিবীর ধারা চেঞ্জ হচ্ছে। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে, যে কোনো জায়গায় ফেস হতে গেলে আপনাকে অনেক ধরনের নলেজ লাগবে। আপনি যদি এখন ইসলাম প্রচার করতে যান কোরআন হাদিস দিয়ে, একজন সায়েন্সের স্টুডেন্টের সামনে আপনি সেভাবে আপনাকে কোয়ালিটি নিয়ে দাঁড়াতে হবে। এখন আমার অনেক ভাইদের মাথায় এই জিনিসটা বসে আছে, কোরআন সুন্নাহ মানি শুধু হালাল হারাম, কোরআন সুন্নাহ মানি শুধু জীবনের কিছু আদেশ নিষেধ, সওয়াব কামাবো, জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, বিজ্ঞান পৃথিবী বর্তমান নিয়ন্ত্রণ করছে। এই বিজ্ঞানের যাত্রা যেখানে গিয়ে মাত্র শেষ, সেখান থেকে কোরআন কথা বলা শুরু করো। এই যে মহাবিশ্বর যেই সেক্টর নিয়ে আমার ভাইয়েরা পড়ালেখা করছেন, বিশ্ব কাঁপিয়ে ফেলছেন, কোরআনের সূরা নজমটা খুলে দেখুন। সুবহানাল্লাহ নয়, সূর্যের আলো আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে। সূর্যের আলো আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? পৃথিবী অনেক বছর পরে জানছে সূর্যের আলো নিজস্ব, চাঁদের কোনো নিজস্ব আলো। 1450 বছর আগে একই কথা কোরআন বলে দিয়েছে।
এই পৃথিবী শূন্যের উপর বেশি আছে। একটু যদি খেয়াল করতেন, আমার হাতটার কথা ভুলে যান, জাস্ট এতটুকু আঙ্গুলের কথা ভুলে যান, এটা পৃথিবী, খালি 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 খালি। আমরা যখন দিনের বেলা দেখি তখন আকাশকে কি দেখি, কি কালার? জোরে বলেন। কিন্তু আপনি যখন উপরের দিকে যাবেন ওখানে নীল বলতে কোনো শব্দ নেই, সব কালা। সুবহানাল্লাহ বলেন না। পুরা মহাবিশ্বটা চতুর্দিকে কি কালো, ডার্ক, একদম কালো অন্ধকার। এই পৃথিবীকে আল্লাহ তাআলা বাসায় রাখছে। 365 দিনে একবার ঘুরে, মানে ফুল ঘুরা শেষ হয় আর কি, বিজ্ঞানদের যেটা বলে। এবার শুনুন, এই পৃথিবীকে নড়াচড়া যখন শুরু করলেন, আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির বানানোর জন্য একটা কুদরত করলেন। সেই কুদরতের নাম হচ্ছে পাহাড়। সেই কুদরতের নাম কি? আমি এখন থেকে আসতে বলবো, আশেকরা একটু জোরে জোরে বলবেন। সেই কুদরতের নাম কি? পাহাড়। কি দেখতে ছোট লাগে না অনেক বড়? প্রায় অনেক 10 তলা সমান, 20 তলা সমান। বান্দরবনের পাহাড় 50 তলা সমান। এটা মাত্র পাহাড়ের মাথা। যতটুক পাহাড় উপরে দেখা যায় তার চাইতে 2 ডবল। আপনার বংশের একটা পাহাড় আছে, আপনি চাইলে কাটতে পারবেন? আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে। ঘরের দেওয়াল আছে, চাইলে ভাঙতে ভাঙতে, দোকানের দেওয়াল চাইলে ভাঙতে, পাহাড় চাইলে কাটতে। কেন? আপনি যদি বলেন যেটা আমার বংশের পাহাড়, আমি কাটবো, বন অধিদপ্তর এসে, পুকুর আপনার বংশের পুকুর, চাই পুকুর একটা বরাট করে দেখান তো। কেউ আইসা যদি একটু মামলা দেয় অথবা ইনফরমেশন যে পুকুর বড়াইছেন, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনার বংশীয় সম্পদ, কিন্তু আপনি সবকিছুতে ক্ষমতা দেখাতে পারবেন না। সেজন্য তো বিল্ডিং তোলার সময় সিটির ম্যাপ অনুযায়ী আরো 6 ইঞ্চি 7 ইঞ্চি সেরে, 3 ফিট সেরে আপনাকে দেওয়াল তুলতে হয়। এই পৃথিবী ভাসমান গোল, নড়বড় করছে। রব্বুল আলামিন পাহাড় বসিয়ে দিলেন, পৃথিবী স্থির হয়ে গেল। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এই পাহাড়গুলাই পৃথিবীকে স্থির করে রেখেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনাদের ছোটবেলায় ভূমিকম্প শুনেছেন কি শুনেন নাই? ভূমিকম্পের কথা শুনেছেন কি শুনেন নাই? তখন ভূমিকম্প হলে তেমন খবর হতো। ইদানিং কালে দেখবেন ভূমিকম্প হলে এটা 4, 5, 6, এটার হাজারটার অন্যতম কারণ পাহাড় কেটে যাওয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবীতে মানুষ টিকার জন্য পৃথিবী দরকার, এই পৃথিবী টিকার জন্য পাহাড় দরকার। বিজ্ঞানী মশাই কেন বলে যে পাহাড়গুলা পৃথিবীকে প্যারাগের মতো কাজ করে ধরে রাখে, পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, কারণ পাহাড়গুলা প্যারাগ, পাহাড়গুলা প্যারাগ। একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা হাজার প্রশ্নে হেরে যাবে, কিন্তু কোরআন মাত্র কথা বলা শুরু করবে। আফসোস আমাদের জন্য কোথায় জানেন? আমরা কোরআন নিয়ে গবেষণা করতে নামি না। কোরআন পড়ার আগে মক্তবে যেতে হয়, বলেন না? মক্তবে গেলে আলিফ বা তা পড়তে হয়, পড়তে হয়। আজকে গিয়ে ঘরের মধ্যে দেখবেন তো আলিফের উপর একটা কাটা দাগ আছে। নাই নাই, গুগল মামারা জিজ্ঞেস করেন আছে না নাই। কখনো প্রশ্ন করেছেন আলিফের উপর সে কাটা দাগটা কেন দেওয়া হলো? বায়ের নিচে একটা নোক্তা দিয়ে কেন বা হলো? তাইয়ের উপর কেন 2টা নোক্তা হলো? সা কেন 3টা নোক্তা? জিম কেন পেট বাঁকা? আমরা প্রশ্ন করি না। আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটাইয়েছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারতাম। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে। আজকে যে একটা লাইটের কারণে 10,000 মোমবাতির প্রয়োজন হয় নাই,
কেউ না তো কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার তো পরে করেছে, মাথায় তো আগে এসেছে। তো মাথায় যখন এসেছে, নিয়ত যখন পাক্কা ছিল, রব তাকেও দান করেছে। সেজন্য রবের নাম রহমান। যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না রবকে, নামাজিকেও দেয়। সবাই বলেন, নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। ওনার নাম হচ্ছে রহমান। আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন। প্যার সে কহো না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কালিমার হরফ কয়টা? 24টা। আলিফ থেকে 24 নম্বর হরফ কি পড়ে আপনি একটু করেন তো। আলিফ, বা, তা, সা, হ্যাঁ শুনি নাই, আরো জোরে, আরো জোরে। মিমটা 24 হরফে গেল কেন? না সুবহানাল্লাহ রাখিয়া দেন ঘরে যায় বলে। আর একটু ছোট করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 29 বা 30 হরফ থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন। মিম, হা, মিম, দাল। নিজের নামকে বাছাই করেছেন আলিফ, লাম, লাম, হা। আল্লাহ মানেলা কি এতটুক তো জানি, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকাই আছে। এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই, যাদের আছে কিন্তু নাই, আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুক। আমার ভাইরা বুঝে না মনে, মানে বয়সে দাড়ি উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাড়ি একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমি কিন্তু কাউকে দাড়ি রাখতে বলি নাই, আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, এই যে বাবা, আরে মা সমন্বয় গুণ কেন করিস? একবার বলেন মারহাবা। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গোফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে ফেললেন, কই আছে এখানে? এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে? নাই। এবার খেয়াল করেন, আপনার ব্রো আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা, বলেন না সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি। এই ব্রোর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন। আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন, এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয়। তোর সারা শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্ত ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি, নাসির ব্যবস্থা করে দিয়েছি, যেখান থেকে আসুক ঘামটা এমনে চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে জানে। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর অনিচ্ছে, অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা, গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন।
চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো। আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে, বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা, কিভাবে সকালবেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়। তুই সূর্যের দিকে তাকা, কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে উঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে, অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেহাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শুনাই দে, আমার একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। যে বলবে দিল থেকে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে, আমার জন্য আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি। ডিল ফাইনাল। বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি, আমি আছি। আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি, তার আর শুনি নাই, শুনি আরো জোরে। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না। ঘরের ভিতরেও শান্তি নাই, আপন মানুষের সাথেও শান্তি নাই। রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে। তাহলে প্রশ্ন তো থেকে যায়, রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা, রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুইজন দুই ঘরের মানুষ। কিন্তু নিজের ঘরের মানুষের সাথে, বউয়ের সাথে যে লেগে গেছে, স্বামীর সাথে যেতে লেগে গেছে, ওগুলো আপন আছে, এগুলাও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছেন। যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু। বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ আরো জোরে। কেন বলছি, কেন শুনবেন, এক কথায় বুঝবেন। নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পা ফেলনা।
আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তাহলে বিভিন্ন সেক্টরে কাজের মানুষ আছে না নাই? সেটিং করে দিয়েছেন, এখনো চালাচ্ছেন পৃথিবী, সবকিছু দিচ্ছেন, আছেন তিনি। দেখেন, শুনেন, দিতে পারেন, অভাব দূর করতে পারেন, গর্ত থেকে তুলতে পারেন, সে আল্লাহ আছে, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। তো আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালা তো না যে ডাইরেক্ট ওই লেভেলে চলে যাব। তো সাধারণ একটা সূত্র মনে রাখবেন, মুখ থেকে হলো বলবেন যে কোনো পরিবেশে আমার আল্লাহ আছে। যেদিন এই মুখ থেকে বলাটা একদিন হৃদয় থেকে চলে আসবে, সেদিন আপনাকে আর পায়ে খেরে ভাই। ছোটরা বড় চায়, বড়রা ছোট, গরিবরা বড় লোক খোঁজে। বড় লোক কখনো গরিবকে বলেন না খুঁজে। সাইকেলওয়ালা হোন্ডা নিতে চায়, হোন্ডাওয়ালা সাইকেলের জগতে আসতে, হোন্ডাওয়ালা কার নিতে চায়, কারওয়ালা হোন্ডাতে সহজে আসতে, কারওয়ালা আবার পায়জারও নিতে চায়। আর যে রেঞ্জ রো কি জানি বলে আপনার রেঞ্জ রোভার বলেন, তারপর কি রয়্যাল লয়েল ফয়েল ফয়েল যা আছে আর কি, ওগুলা যে কিনবে সে কি আর এগুলোর দিকে তাকায়? অনেক সময় আপনারা শুনেন যে বাসে ট্রাকে যারা বসে, ড্রাইভাররা ছোট গাড়ি মনে করে না, এটা 50 কোটি টাকার গাড়ি হইলেও বাসওয়ালা বলবে বস বামে প্লাস্টিক আছে আছে আছে। তো কিনছে 50 কোটি টাকা দিয়ে, এটা বানাই দিছে কি? আরো জোরে বলেন। 50 কোটি টাকার প্লাস্টিক। তো অনেক গাড়িওয়ালার মেজাজ সেন্টিমেন্ট হয়ে যায়, এত কোটি টাকার গাড়ি তুই প্লাস্টিক কা হলি? স্যার আপনি আমার গাড়িতে উঠে আপনার গাড়িটা দেখেন। আমাদের কান বড় না ছোট? বলেন না। আমাদের চোখ সামনে, চোখ সামনে, চোখ বলেন না, চোখ। মুরগির চোখ, মুরগির চোখ, হাতির চোখ। হাতির কান কেন আল্লাহ বড় দিয়েছেন? হাতি যদি একবার নিজের চোখে নিজের দেহ দেখতো, সুবহানাল্লাহ বলেও না, হাতি যদি নিজের চোখে নিজের দেহটা একবার দেখতো, যে দেহ দেখে আপনি আমি ফালাই যায়, এটা পৃথিবীর আর পৃথিবী রাখতো না। এটার আল্লাহ এমন ভাবে কান দিছে, আর বেচারার ঘরে তো আয়নাও নাই। জোরে বলেন না। সবগুলা হিকমত কার? জোরে বলেন হিকমত কার? সেজন্য সর্বদা নবীর প্রেমটা তাজিমটা অন্তরে রাখবেন, সর্বোচ্চ ভালো কাজের সাথে সাথী থাকার চেষ্টা করবেন, পারলে করবেন, অন্যকে করতে দেখলে উৎসাহ দিবেন, যদি না পারেন তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো, আমার ভাই একটা নেক কাজে নেমেছে তুমি তাকে সাহায্য করো, এই দোয়াটা করবেন। আর সর্বোচ্চ বিশ্বাসটা রবের উপর রাখবেন। আপনার জীবনে সূর্যের আলো আসবেই আসবেই আসবে, এটাই রবের ওয়াদা। সুবহানাল্লাহ। হাতির কান বলেন, হাতির কান। আচ্ছা, মজার একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি। আচ্ছা বলেন তো, কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী শরীফ উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম চচ্চ ভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন, মুরগির কান, সাপের কান, কুমিরের কান, হাতির কান। আজকে থেকে মুখে হলো প্র্যাকটিস করব আল্লাহ বর্ষা। বলেন বলেন আল্লাহ, আল্লাহ বর্ষা বলেন না, সবাই মিলে বলেন। প্র্যাকটিস করবো কোত্থেকে?
আশা রাখবো একদিন যেন সেটা দিল থেকে আসে। পারবো তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে গেলে ছোট্ট ছোট কাজও যথেষ্ট। তার বিষয়টা হচ্ছে রব নিজে চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে। জান্নাত বানালেন কে? সাজালেন কে? কাদের জন্য বলেন না? কাদের জন্য? রব চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা বান্দারা চাই না আরেক বান্দা জান্নাতে যাক। বুঝতে পারি না মনে কথাটা। যিনি বানিয়েছেন তিনি চায় বান্দা কোথায় যাক, কিন্তু বান্দারা চায় না। আচ্ছা, আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়? আপনারা এই পর্যন্ত কখনো কবরবাসীর জন্য দোয়া করেছেন? করেন না? দোয়া করেন না? আচ্ছা, এখানে কি একজন নাকি হাজার জন? দোয়া করার সময় কখনো এভাবে বলছেন আল্লাহ শুধু অমুক অমুক অমুককে জান্নাত দাও? কি বলেছেন? আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সবার কবরে আযাব, একটু বলেন, তাদের সবার, আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাত দাও। এটাই তো ইসলাম। সবার ভিতরে আপনার দুশমন বলেন না? সবার ভিতরে আপনার দুশমন, সবার ভিতরে আপনার কষ্ট দেয় নেওয়ালা। রব বলে যে প্রতিশোধ তুই নিস না, বিচার তুই করিস না, বিচারের জন্য আমি হাসর রেখেছি, তো তুই আমার উপর ছেড়ে দে, তুই মাফ করে দে, তুই দুশমনের কল্যাণ চা। যে দান করে খাওয়ায় অনেক দিলওয়ালা, আমরা এরকম বলে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনকে খাওয়াইলে দিলওয়ালা প্রমাণ হয় না। আপনকে প্রিয়কে সবাই এমনিই খাওয়ায়। আপনি দুশমনকে খাওয়াই দেখান, দুশমনকে খাওয়াই দেখান, দুশমনকে খাওয়ালে তো প্রমাণ হবে দিলওয়ালা। নিজের ছেলেরা তো সবাই বলেন না, নিজের ছেলে মেয়েকে সবাই, পরের ছেলে মেয়েকে খাওয়ায়, এটা হচ্ছে বাহাদুরি। আপনার যেটা ওটারে সবাই করে, পরকে করে দেখান, দুশমনকে করে দেখান। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে একটু অ্যানালাইসিস করবেন, নবীর মক্কার জীবনের ধারা অ্যানালাইসিস করবেন, মদিনা পাকের জীবনের ধারা অ্যানালাইসিস করে দেখবেন আমার নবী শুধু মুসলমান শব্দটার চিন্তা করে নাই, মানব জাতি সবার চিন্তা করেছেন। মানব জাতি সবার চিন্তা করেছেন, এমন চিন্তা করেছেন ওই সমাজে যে সেক্টরের মানুষকে কেউ মানুষ বলতো না, গোলাম দাস বলে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করত, ওই রকম একজনকে যার পাশে কেউ বসতো না, যার কেমন আছে কেউ জিজ্ঞেস করতো না, যার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জিজ্ঞেস করতো না, ওই রকম একজনকে নবী রাহমাতুল লিল আলামিন নিজের সিনার সাথে কোলাকুলি করলেন, নিজের সিনার সাথে লাগালেন। লাগালেন তো লাগালেন, এমন রব্বুল আলামিন দয়া করলো, দিলের পরিবর্তন হলো, ঈমানের নূর আসলো, যাকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী ওনাকে এমন একটা পজিশন দান করেছেন, বেলাল তুমি আজান দিতে থাকো, তোমার ডাকে আজকে ওরা আসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাক। বলেন আজান মানে কি? আজান মানে কি? ডাকতেছে গোলামে। একটু জোরে বলেন না। এতদিন বসে ডাকছে, আয়, খাদেম গেছে, নবী কয় বেলাল অন্যের ডাকে অনেক সাড়া দিছ, এবার তুমি ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দাও, ঘরে যারা ঘর থেকে বের হবে, ব্যবসায়ী যারা ব্যবসা থেকে বের হবে, মাঠে যারা মাঠ থেকে বের হবে। সুবহানাল্লাহর জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডাকে তো আসবে না, আমার ডাকে তো আসবে না। আমার নবী বলে, অনুমতি আমি দিয়েছি, একটা কাজ করো, নামটা রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেলাল ডাকছি না, রবের হুকুমে আমি ডাকছি। কোথায় ছিল, কোথায় তুলে দিল। जब तक बीका न था कोई पूछता न था, जब तक बीका न था हम
कोई भी पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। क्या कहूं मेरा मुस्तफा की शान, जिसकी शान में कहते हैं खुद रब्बुल आलमीन। प्यार से कहो सुभान अल्लाह। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার স্কুল কলেজ মাদ্রাসার ভাইরা যদি থাকেন, পরামর্শমূলক একটা কথা বলি। পৃথিবীর ধারা চেঞ্জ হচ্ছে। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে, যে কোনো জায়গায় ফেস হতে গেলে আপনাকে অনেক ধরনের নলেজ লাগবে। আপনি যদি এখন ইসলাম প্রচার করতে যান কোরআন হাদিস দিয়ে, একজন সায়েন্সের স্টুডেন্টের সামনে আপনি সেভাবে আপনাকে কোয়ালিটি নিয়ে দাঁড়াতে হবে। এখন আমার অনেক ভাইদের মাথায় এই জিনিসটা বসে আছে, কোরআন সুন্নাহ মানি শুধু হালাল হারাম, কোরআন সুন্নাহ মানি শুধু জীবনের কিছু আদেশ নিষেধ, সওয়াব কামাবো, জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, বিজ্ঞান পৃথিবী বর্তমান নিয়ন্ত্রণ করছে। এই বিজ্ঞানের যাত্রা যেখানে গিয়ে মাত্র শেষ, সেখান থেকে কোরআন কথা বলা শুরু করো। এই যে মহাবিশ্বর যে সেক্টর নিয়ে আমার ভাইয়েরা পড়ালেখা করছেন, বিশ্ব কাঁপিয়ে ফেলছেন, কোরআনের সূরা নজমটা খুলে দেখুন। সুবহানাল্লাহ নয়, সূর্যের আলো আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে। সূর্যের আলো আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? পৃথিবী অনেক বছর পরে জানছে সূর্যের আলো নিজস্ব, চাঁদের কোনো নিজস্ব আলো। 1450 বছর আগে একই কথা কোরআন বলে দিয়েছে। এই পৃথিবী শূন্যের উপর বেশি আছে। একটু যদি খেয়াল করতেন, আমার হাতটার কথা ভুলে যান, জাস্ট এতটুকু আঙ্গুলের কথা ভুলে যান, এটা পৃথিবী। খালি 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 খালি। আমরা যখন দিনের বেলা দেখি তখন আকাশকে কি দেখি? কি কালার? জোরে বলেন না। আপনি যখন উপরের দিকে যাবেন, ওখানে নীল বলতে কোনো শব্দ নেই, সব কালা। সুবহানাল্লাহ বলেন না। পুরা মহাবিশ্বটা চতুর্দিকে কি? কালো, ব্ল্যাক, একদম কালো অন্ধকার। এই পৃথিবীকে আল্লাহ তাআলা বাসায় রাখছেন। 365 দিনে একবার ঘুরে, মানে ফুল ঘুরা শেষ হয় আর কি, বিজ্ঞানদের যেটা বলে। এবার শুনুন, এই পৃথিবীকে নড়াচড়া যখন শুরু করলেন, আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির বানানোর জন্য একটা কুদরত করলেন। সেই কুদরতের নাম হচ্ছে পাহাড়। সেই কুদরতের নাম কি? আমি এখন থেকে আসতে বলবো, আশেকরা একটু জোরে জোরে বলবেন। সেই কুদরতের নাম কি? পাহাড়। কি দেখতে ছোট লাগে না? অনেক বড়, প্রায় অনেক 10 তলা সমান, 20 তলা সমান। বান্দরবনের পাহাড় 50 তলা সমান। এটা মাত্র পাহাড়ের মাথা। যতটুক পাহাড় উপরে দেখা যায় তার চাইতে 2 ডবল। আপনার বংশের একটা পাহাড় আছে, আপনি চাইলে কাটতে পারবেন? আমি শুনি নাই। আরো জোরে, আরো জোরে। ঘরের দেওয়াল আছে, চাইলে ভাঙতে ভাঙতে। দোকানের দেওয়াল চাইলে ভাঙতে, পাহাড় চাইলে কাটতে। কেন? আপনি যদি বলেন যেটা আমার বংশের পাহাড়, আমি কাটবো, বন অধিদপ্তর এসে, পুকুর আপনার বংশের পুকুর, চাই পুকুর একটা বরাট করে দেখান তো। কেউ আইসা যদি একটু মামলা দেয় অথবা ইনফরমেশন যে পুকুর বড়াইছেন, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনার বংশীয় সম্পদ, কিন্তু আপনি সবকিছুতে ক্ষমতা দেখাতে পারবেন না। সেজন্য তো বিল্ডিং তোলার সময় সিটির ম্যাপ অনুযায়ী আরো 6 ইঞ্চি 7 ইঞ্চি সেরে 3 ফিট সেরে আপনাকে দেওয়াল তুলতে হয়। এই পৃথিবী ভাসমান গোল, নড়বড় করছে। রব্বুল আলামিন পাহাড় বসিয়ে দিলেন, পৃথিবী স্থির হয়ে গেল। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এই পাহাড়গুলাই পৃথিবীকে স্থির করে রেখেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনাদের ছোটবেলায় ভূমিকম্প শুনেছেন কি শুনেন নাই? ভূমিকম্পের কথা শুনেছেন কি শুনেন নাই? তখন ভূমিকম্প হলে তেমন খবর হতো। ইদানিং কালে দেখবেন ভূমিকম্প হলে
এটা 4, 5, 6, এটার হাজারটার অন্যতম কারণ পাহাড় কেটে যাওয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবীতে মানুষ টিকার জন্য পৃথিবী দরকার, এই পৃথিবী টিকার জন্য পাহাড় দরকার। বিজ্ঞানী মশাই কেন বলে যে পাহাড়গুলা পৃথিবীকে প্যারাগের মতো কাজ করে ধরে রাখে। পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, কারণ পাহাড়গুলা প্যারাগ, পাহাড়গুলা প্যারাগ। একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা হাজার প্রশ্নে হেরে যাবে, কিন্তু কোরআন মাত্র কথা বলা শুরু করবে। আফসোস আমাদের জন্য কোথায় জানেন, আমরা কোরআন নিয়ে গবেষণা করতে নামি না। কোরআন পড়ার আগে মক্তবে যেতে হয়, বলেন না? মক্তবে গেলে আলিফ বা তা সা পড়তে হয়, পড়তে হয়। আজকে গিয়ে ঘরের মধ্যে দেখবেন তো আলিফের উপর একটা কাটা দাগ আছে। নাই নাই, গুগল মামারা জিজ্ঞেস করেন আছে না নাই। কখনো প্রশ্ন করেছেন আলিফের উপর সে কাটা দাগটা কেন দেওয়া হলো? বায়ের নিচে একটা নুক্তা দিয়ে কেন বা হলো? তাইয়ের উপর কেন 2টা নুক্তা হলো? সা কেন 3টা নুক্তা? জিম কেন পেট বাঁকা? আমরা প্রশ্ন করি না। আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটাইয়েছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারতাম। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে। আজকে যে একটা লাইটের কারণে 10,000 মোমবাতির প্রয়োজন হয় নাই, কেউ না তো কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার তো পরে করেছে, মাথায় তো আগে এসেছে। তো মাথায় যখন এসেছে, নিয়ত যখন পাক্কা ছিল, রব তাকেও দান করেছে। সেজন্য রবের নাম রহমান। যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না রবকে, নামাজিকেও দেয়। সবাই বলেন নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। ওনার নাম হচ্ছে রহমান। আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন। প্যার সে কহো না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কালিমার হরফ কয়টা? 24টা। আলিফ থেকে 24 নম্বর হরফ কি পড়ে আপনি একটু গণেন তো। আলিফ, বা, তা, সা, হ্যাঁ শুনি নাই, আরো জোরে, আরো জোরে। মিমটা 24 হরফে গেল কেন? না সুবহানাল্লাহ রাখিয়া দেন, ঘরে যাই বলেন। আর একটু ছোট করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 29 বা 30 হরফ থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন। মিম, হা, মিম, দাল, নিজের নামকে বাছাই করেছেন। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ মানেলা কি এতটুক তো জানি, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকাই আছে। এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই, যাদের আছে কিন্তু নাই, আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুক। আমার ভাইরা বুঝে না মনে হয়, মানে বয়সে দাঁড়িয়ে উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাড়ি একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে আল্লাহ সেই তৌফিক। আমি কিন্তু কাউকে দাড়ি রাখতে বলি নাই, আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই যে বাবা, আরে মা সমন্বয় কোন কেন করিস? একবার বলেন মারহাবা। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গোঁফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে ফেললেন, কই আছে এখানে? এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে? নাই। এবার খেয়াল করেন, আপনার ব্রো আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে, কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা
বলেন না সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি। এই ভ্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন, আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয়। তোর সারা শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্ত ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি। নাসির ব্যবস্থা করে দিয়েছি, যেখান থেকে আসুক ঘামটা এমনে চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে জানে। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছা করেন আর অনিচ্ছা, অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা, গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন। চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো। আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা, কিভাবে সকালবেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়। তুই সূর্যের দিকে তাকা, কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে উঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে, অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেষাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শুনাই দে, আমার একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। যে বলবে দিল থেকে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে আমার জন্য আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি। ডিল ফাইনাল। বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি, আমি আছি। আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি, তার আর শুনি নাই, শুনি আরো জোরে